يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা দিন আল্লাহ তাআলা দিয়েছেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। সাথে সাথেই এই শুক্রবারই, আজ শুক্রবার, শবে বরাত। আল্লাহ তাআলার বহুত বড় দয়া, বহুত বড় মায়া, ভালোবাসা যে আল্লাহ তাআলা আমাদেরকে একই দিনে দুইটা নিয়ামত দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যখন দুনিয়াতে আসে, এই দুনিয়াতে আসার পর মানুষ কিছু কাল অবস্থান করে। কেউ দুনিয়ার সামগ্রিক উপার্জন করে, কেউ আখিরাতের সামগ্রী উপার্জন করে। কেউ দুনিয়াও কামায়, আবার কেউ আখিরাতেও কামায়। কেউ আখিরাত বাদ দিয়া দুনিয়ায় কামাইতে থাকে, আবার কেউ দুনিয়ায় চললে চললাম, না চললে নাই, বাঁচলে বাঁচলাম, না বাঁচলে নাই, আখিরাত লাগবেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা হায়াতের প্যাকেজ দিয়েছেন, এই হায়াতের প্যাকেজ শেষ হওয়ার পরেই আমি আপনি সকলেই দুনিয়া থেকে যেতে হবে। যখন কোনো মুমিন বান্দা তার হায়াতের জিনিসটাকে ব্যয় করে মূল্যবান জিনিসের মধ্যে, তার হায়াতের প্যাকেজটারে আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করে, ওই মুমিন বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, মালাকুল মউত ফেরেশতা অগণিত অসংখ্য ফেরেশতা নিয়ে তার সামনে হাজির হয়। মালাকুল মউত তার মাথার শিওরে এসে বসে, বৈশা বলে, কোনো পেরেশানি করবা না, কোনো চিন্তা করবা না,
তুমি যত গুনাহ করছো আল্লাহ সমস্ত গুনাহ তোমার মাফ করে দিছেন, আর আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মালাকুল মউত ফেরেশতারা জান্নাত থেকে পোশাক নিয়ে আসে, জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। মুমিন বান্দার দেহটা পেছাইয়া নিয়ে যায় দুনিয়ার কাফনের কাপড় দিয়া, আর মুমিন বান্দার রূহটা জান্নাতের কাপড় দিয়া ফেরেশতারা পেছাইয়া লয়ে যায় আল্লাহ তাআলার কাছে। তো মুমিন বান্দার দেহটা ঢাকা হয় দুনিয়ার কাফন দিয়া, কাপড় দিয়া, আর মুমিন বান্দার রূহটা ঢাকা হয়, পেছানো হয়, গোড়া হয় জান্নাতের কাপড় দিয়া। তো মুমিন বান্দা যখন কবরের মধ্যে শুয়ে পড়ে, শুয়ে পড়ার পর ফেরেশতা আসে, মুনকার নাকির ফেরেশতা আসে। আসার পর তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, এই বান্দা তোমার রবকে তুমি বলো। যদি মুমিন বান্দা হয় তো বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফেরেশতা তাকে আবার প্রশ্ন করে, তোমার ধর্ম কি বলতে পারো বান্দা? বলে যদি মুমিন বান্দা হয় তাহলে সে বলে আমার ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত নির্বাচিত ধর্ম হলো ইসলাম। ফেরেশতা তাকে আবার প্রশ্ন করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবরের পাশে এসে দাঁড়ায়া মুদ্দারকে প্রশ্ন করে, দেখো ইনাকে চিনো, ইনি কে? যদি মুমিন বান্দা হয় তাহলে বলবে ইনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আবার প্রশ্ন করবে, তুমি এই জ্ঞান, এই এলেম তুমি কোত্থেকে পাইলা? তুমি কোত্থেকে শিখলা যে তোমার রব আল্লাহ, তোমার ধর্ম হলো ইসলাম, তোমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি এই বিদ্যা কোথায় পাইলা? তো মুমিন বান্দা জবাব দেয়, আল্লাহর কোরআন থেকে পড়ে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ছি, তার থেকে পাইছি রব আল্লাহ, ধর্ম ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার। দুনিয়ার মধ্যে আসমানের নিচে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যেটি, ইনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন পড়েন, কি পড়েন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশ্ব নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করা মাত্রই আপনার কোনো আওয়াজ হয় না। যখন কোনো পীরের কথা আপনার নামাজের মধ্যে স্মরণ আসে, এমন জোরে চিৎকার মারেন, বাবা চলে আসছে। বাবার চাইতে, নবীর চাইতে পীর অনেক বড়, তাই না? কি বলেন? সবচেয়ে বড়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফেরেশতা বলবে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে তাকে তোমরা চিনো?
বলে হ্যাঁ, ইনি হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়ে বলবেন, এই বান্দার এই জান্নাতের পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছায়া দাও ফেরেশতারা। আর জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, যাতে জান্নাতের নাজ নিয়ামত খুশবু বাতাস তার কবরের মধ্যে আসতে থাকে। তো ফেরেশতারা জান্নাতের পোশাক পরায়া দেয়, ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া দেয়, ফেরেশতারা কবর পর্যন্ত জান্নাত থেকে একটা দরজা বের করে দেয়। ওই হাওয়া বান্দার কবরের মধ্যে পৌঁছতেই থাকে কিয়ামত পর্যন্ত। আমাদের বাংলাদেশে মৃত্যুবরণ করলে দাফন দিলে আমরা কি দেই বলেন? দাফন তো পরে জানাতে চেয়েছেন বা দাফন দেন। দাফন দেওয়ার পর কি করেন? মোমবাতি জ্বালান, ঠিক না ভাই? ঠিক কি আমারটা ভুল নাকি? মোমবাতি জ্বালান না আপনারা? আগে জ্বালাইছে না, এখন জ্বালায় না। মোমবাতি জ্বালান। আবার বিদ্যুতের লাইন নিয়ে কবরের মাঝে একটা বাতি জ্বালান। কেমন বিবেক হইল আপনার? কবরের ভিতরে হইলেও অন্ধকার, আপনি বাতি জ্বালান উপরে। এটা বিবেকের মানুষের কাজ হইল? এরা বুঝে যে আমাকে পীর সাহেব করছে, আমাকে বাবা কইছে, আমাকে দরবেশে কইছে 2 রাকাত নামাজ পড়লেই বাকিটা আমি দেখব না। আমার সেবা কর, আমার সেবা করলেই বাস সব কিছু করণ যাইব। ওই মুরিদরাও জানে যে পীর সাহেবের অবস্থা কিন্তু 12টা বাজে যাবো গা। এই জন্য মুরিদেরা বাস একটা লাট দিয়া দেয় সুন্দর করে। আবার আজকা মাটি দিছে, কালকা সকালে 1 জগ পানি লইয়া কবরে যায়। বলেন এটাও দেয় না? রসুন লইয়া দেন, কুড়া লইয়া দেন, কুড়া রসুন দেন, কুড়া দেন, পানি দেন, কে আর এখন আর পানি দেন কে আরে? যদি গরম লাগে, গরম যেন না পড়ে। মোমবাতিও জ্বালান, আখের বাতিও জ্বালান, রসুনও দিয়া দেন, লাইটও জ্বালায়া দেন, পানিও ডালেন। নিচে হইলে গরম, উপরে হইলে ঠান্ডা, পানি দিয়ে উপরে। আল্লাহ, যিনি মুমিন বান্দা, যিনি ইমানদার বান্দা, তার কবরের মধ্যেই তার নূর দ্বারা, তার আমলের নূর দ্বারা তার কবরটা আলোকিত হয়ে যাবে। আর যিনি গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, হাজারো কবজ দেন, হাজারো তাবিজ দেন, হাজারো রসুন লাগান, আর কুড়া দেন, আর পানি ডালেন, আর বাতি জ্বালান, আর মোমবাতি লাগান, কোনো কাজ হবে না বাপ। ইমানদার হন, ইমানদার হন, তাহলে আপনার নেকির আলো দ্বারা আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। ইমানদার হন, হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে ইমানদার বান্দা যখন কবর থেকে কবরে যাওয়ার জন্য বের হয়ে যায়, রওনা হয়, তো মালাকুল মউত ফেরেশতা অগণিত ফেরেশতা নিয়া ফুলের মালা লইয়া, জান্নাতের পোশাক লইয়া, জান্নাতের সুঘ্রাণ লইয়া তাকে আহলান সাহালান মারহাবান আহ্বান স্বাগতম জানানোর জন্য অসংখ্য অগণিত ফেরেশতা আসেন তাকে তার রূহটা আল্লাহ তাআলার দরবারে নেওয়ার জন্য। আর যখন নাফরমান গুনাহগার বান্দা মারা যায়, এই বাপ জান্নাত একবারে সহজ, একবারই জান্নাত সহজ। কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন
আর হালাল খানা খান, আর কোনো আমল করলেন না, গ্যারান্টি দিলাম আপনি জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন রীতিমতন, হালাল খানা খাইবেন, ইনশাআল্লাহ আপনি ব্যস্ত হবেন। হালাল খানা এত সহজে খাই নেবেন। দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো হালাল খাদ্য। আমি যদি রিক্সা চালাইয়া আমার কথা না বলি ভাই, আমি যদি রিক্সা চালাইয়া আমি আমার উপার্জন দিয়া 1 কেজি গরুর গোস্ত কিনা নেই, এটা হালাল। গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত কখনো কখনো, গরুর গোস, খাসির গোস, মুরগির গোস, ইলিশ মাছ, চিংড়ি মাছ কখনো কখনো হারাম হয়। কখন? অন্যের টাকা মাইরে আমি গরুর গোস কিনি, অন্যের সম্পদ আমি বক্ষণ করে আমি খাসির গোস কিনি, চিংড়ি মাছ কিনি, তখনও হারাম হয়। এক সময় হালাল হয়, আবার এক সময় হারাম হয়। আমার কাছে 10 টাকা আসে অরিজিনাল, আপনার কাছে 20 টাকা আসে সুদের। এটাও টাকা, এটাও টাকা। আমি দিলে আমারও গোস্ত দিব, হ্যাঁ দিলে হ্যাঁ গোস্ত দিব সমানত। এটাও লাল, ওটাও লাল, এটাও জিন্দা, ওটাও জিন্দা, এটারও জবাই করছে, সেটারও জবাই করছে, সমস্যা কি? গোস্ত তো টাকা সহি না। গোস্ত আমিও আনছি, আপনিও আনছেন, আমারটা সুদের টাকা, আপনারটা সলিড। আমারটাও গোস্ত লাল, আপনারটাও গোস্ত লাল, আমারটাও জবাই করছে, আপনারটাও জবাই করছে বাজারের মধ্যে। আপনি রিক্সা ভাড়া দিয়ে আনছেন, আমি রিক্সা ভাড়া দিয়ে আনলাম। এক জায়গায় সমস্যা, সেটা হলো টাকাটা। ঠিক না ভাই? ঠিক। তো দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার। আপনারা যদি আমারে হালাল খাবার খাবান, তো হুজুর একটু দোয়া করেন, তো ইনশাল্লাহ দোয়া কবুল হবে। আপনি আমারে গরুর গোস্ত খাওয়াইছেন, আমি তো জানি না, আমি জানি গরুর গোস্ত আপনি কিনে নিয়ে আসছেন হালাল টাকা দিয়া। এখন আপনি যদি আমারে সুদ ঘুষের টাকা দিয়া খাওয়ান, তাই আপনি মিয়া, আমি না। আমারে বলেন না কেন? আপনি দায়িত্ব। আমি গুলিয়া খাই, ঘুষ খাই, সুদ খাই, ওটা খাই, তাহলে খাওয়াবেন না, শেষ। শুধু কথা খাওয়াবেন না। আমার একবারে গরুর গোস্ত দিয়া, রসোলাও দিয়া, খাসির মাংস দিয়া একবারে ভাত খাওয়াইতে এমন না। হালাল টাকা দিয়া 2টা ডাল ভাত খাওয়াইবেন, পারলে পারবেন, না পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি হালাল টাকা দিয়ে যদি আমার খাওয়ান হারাম টাকা দিয়া, হ্যাঁ, আপনার টাকা হালাল নাকি হারাম সেটা আপনি জানেন, আমি জানি না। যদি এলাকার সকলে যদি 100% মানুষ যদি 99% যদি হারামের সাথে সম্পর্কিত হয়, তাহলে যারা মসজিদে ইট দিচ্ছেন, রড দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, বালু দিচ্ছেন, এটা ঘুরানো যায়, ওটা ঘুরানো যায় না, ওটা ঘুরানো যায়। আপনার টাকা হালাল না আপনার টাকা হারাম সেটা আপনি বুঝেন বাপ, ঠিক কিনা? আপনি আমারে খাওয়াইতেছেন, আমি যে আপনারে খাওয়াইতেছি, চা খাওয়াইতেছি, 1 গ্লাস পানি খাওয়াইতেছি, সেটা আমি বুঝি। গ্লাসটা কি ধোয়া নাকি আধোয়া, পানিটা কি ময়লা নাকি পরিষ্কার, সেটা আমি বুঝি। আর আমি যদি বাস 1 কাপ চা খাওয়াই অবৈধ টাকা দিয়া, সেটা তো আমি জানি। হ্যাঁ, তারা খাওয়াইছি 2 নম্বরটা। আপনার উপার্জন, আপনার কর্মকাণ্ড সেটা আপনি বুঝেন, আমি না। আমি দেখি আপনার বাহ্যিক দৃষ্টি, আপনি কি খাইতেছেন, আপনি যাইতেছেন কোথায়, কিন্তু আপনি টাকা উপার্জন করতেছেন কিভাবে, টেবিলের নিচে নাকি উপর দিয়া, এটা আপনি বুঝতেছেন। হালাল। তাইলে দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্তই হলো হালাল রিজিক। হালাল রিজিক অন্বেষণ করা। বাবা চাকরির বই দেখেন,
আমি গত বৃহস্পতিবারে আমি মাহফিলে বলছিলাম সুদ ঘুষ হালাল হারাম নামাজ যা সব বলছি। অনেকে আমাকে বলছেন যে হুজুর এসব কথা বেশি দিন থাকবো না, চাকরি পড়াও করি না, রিজিকের মালিক কে? আল্লাহ। সোরেরা খাওয়ায়, বাটপারে খাওয়ায়, তা আল্লাহ আমার খাওয়াইতো না? এই পড়াশোনা করছি, মসজিদের ইমামতি করতে হইব, আর কোনো কাম নেই। মাদ্রাসা পড়াই দিব, আর কোনো হুজুর কাম নাই। হুজুর খালি নামাজ পড়বো, মাদ্রাসা পড়াইবে, দেড় কাম। পড়াশোনা করলেই যে মসজিদ পড়াই দেবো, মক্তব পড়াইতে হইব, মাদ্রাসা পড়াইতে হইব না। এই চাকরি ভয় দেখায় না বাপ। সোরেরা খাওয়ায় আল্লাহ, বাটপাড়া খাবে আল্লাহ, আমার খাওয়াইতো না, আল্লাহ খাওয়াইব। মনে রাখেন, দুনিয়ার মধ্যে কেউ না খায় মৃত্যুবরণ করে না, খাইয়াই মৃত্যুবরণ করে। কয়জন দেখছেন যে না খাই, না খাইতে খাইতে একবার মরে গেছে, ডাক্তারে মানা করে দিছে এই গরু গোশত খাইবেন না, কয় মরে দিতে যামুই একটু খাইলে। এই কি কন না বলেন, বলেন তো। সাবধান, আল্লাহু আকবার। তাহলে ইমানদার বান্দাও দুনিয়া থেকে বিদায় হয়, নাফরমান বান্দাও দুনিয়া থেকে বিদায় হয়। গুনাহগার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন কালো বিশ্রী একজন ফেরেশতা আসে তার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়। হাজির হয়ে পরে এই মালাকুল মউত বলতে থাকে, হে খারাপ আত্মা বের হও, খারাপ আত্মা বের হও। তো আত্মাটা বের হওয়ার পরেই যে ফেরেশতা আসে, তাদের কাছের মধ্যে মোটা একটা কাপড় থাকে। ওই ফেরেশতারা তার রূহ নিয়ে আসমানের দিকে উঠবে, এমন সময় আল্লাহ বলবেন যে উপরে উঠার দরকার নাই, তাকে তার রূহটা সিজ্জিনের মধ্যে লিখে দাও, মানে জাহান্নামের খাতার মধ্যে লিখে দাও। নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, দরজা আটকায়া গুনাহ করেন না, দরজা জানালা আটকায়া গুনাহ করেন না। আপনি দেখেন না, আমিও দেখি না, আল্লাহ দেখে। আল্লাহ দেখে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট কি অফ করে, ডিম লাইট জ্বালায়া মাপ চাই, ক্ষমা চাই, পায়ে ধরা হাত দিয়ে বলি গুনাহ করেন না। সাবধান। তো আল্লাহ তাআলা বলবেন, এই বান্দার রূহটা সিজ্জিনের মধ্যে লিখে দাও। যখন তার রূহটাকে সিজ্জিনের মধ্যে লেখা হবে, তার রূহটা আবার কবরে দিয়ে দিবে। ভয়ঙ্কর। এটা রোজার কথা। তো আপনার কথা না বলি ভাই, যে আল্লাহ রাত্রের অন্ধকারে কালো অমাবস্যা রাত্রের বেলায় একটা কালো পাথরের মধ্যে একটা কালো পিঁপড়া হাঁটতেছে, আল্লাহ ওই পিঁপড়াকে দেখেন, তার পায়ের আওয়াজও আল্লাহ শুনেন। দিনের বেলা আল্লাহ দেখবেন না? ওই আল্লাহ দেখবেন না? তো প্রশ্ন তো আমাদের আপনাদের কাছে, উত্তর আপনার কাছে, প্রশ্ন আমার কাছে। যারা খায় হ্যাঁ কাছে, আর যারা খায় না কব আল্লাহ দেখে ভাই, খাওয়ান যাবে না, ডর লাগে। আল্লাহু আকবার। তো ভয়ঙ্কর দুইজন ফেরেশতা আসে এই নাফরমান গুনাহগার বান্দার রূহটাকে নেওয়ার জন্য। ফেরেশতা, ওই ফেরেশতার পাশে একজন ফেরেশতা থাকে, তার হাতের মধ্যে অনেক বড় এক লাঠি থাকে। ফেরেশতা ওই লাঠি দিয়া নাফরমান বান্দাকে, গুনাহগার বান্দাকে এমন জোরে আঘাত করে, এই মানুষ ছাড়া সমস্ত যারা আছে, পশু পাখি জীবজন্তু সবাই শুনতে পারে তার চিৎকারের আওয়াজ, মুদ্রার আওয়াজ।
মানুষ ছাড়া সবাই শুনতে পারে, এমন জোরে আঘাত করে ফেরেশতা ওই নাফরমান বান্দাকে। এবার আপনার আমার চিন্তা করা উচিত, আমিও তো কবরে যাব বাপ, আপনিও তো কবরে যাবেন, কিভাবে আপনার আমার সময়টা আপনি পার করবেন এই দুনিয়ার জীবনের মধ্যে? ভালো আমলের করার জন্য না গুনাহের ক্ষেত্রে, সেটা আপনার কাছে। মানুষ যখন মারা যায়, বা একটু কথা বলি, মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস যায়। বলেন কয়টা জিনিস? এই বলেন কয়টা? আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আপনার সাথে আমার সাথে তিনটা জিনিস যাবে। এক নাম্বার হলো মাল, দুই নাম্বার হলো পরিবার, তিন নাম্বার হলো আমল। এক নম্বর ধন সম্পদ, দুই নম্বর পরিবার, তিন নম্বর হলো আমল। রূহ যেই পর্যন্ত আছে ওই পর্যন্ত আমার অর্থের দাম আছে, ঠিক না ব্যাঠিক? আমার রূহ শেষ, আমার সম্পদ আমার কাছ থেকে বিদায় নিল, বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? দুইটা। আমার আপনার সাথে প্রত্যেকের সাথে মরণের সময় তিনটা জিনিস যাবে। একটা হলো ধন সম্পদ, আরেকটা হলো নেক আমল, আরেকটা হলো পরিবার পরিজন। আমার রূহ যেই পর্যন্ত আছে এই পর্যন্ত আমার অর্থ আমার সম্পদ আমার কাছে থাকে। যখন নাকি আমার রূহটা চলে যায়, বাকি থাকে কয়টা? দুইটা। একটা হলো আমল আর একটা হলো পরিবার। যখন নাকি আমাকে দাফন কাফন দেওয়া হয়, আমার পরিবার চলে আসে, বাকি থাকে কয়টা? একটা, সেটা হলো আমল। এবার কোনটা নেবেন? ধন সম্পদ নেবেন, পরিবার নেবেন, না আমল নেবেন? আপনার কাছে আমার প্রশ্ন। শুনেছেন প্রত্যেক মানুষের মরণের সময় তিনটা জিনিস যায়, নেক আমল, ধন সম্পদ, পরিবার। ধন সম্পদ নিবেন, নেক আমল নিবেন, না পরিবার নিবেন? সেটা তো আপনিই দেখতেছেন। রূহ শেষ, অর্থ শেষ, বাস দাফন দিয়া ফেলাইছে, পরিবারও চলে যায়। এরপরে কি থাকে? নেক আমল। কি নিবেন বলেন? কি নিবেন? সবাই কয় না কি নিবেন? আমল নিবেন সবাই? সবাই কয় তো আসার মধ্যে দেখি না। সবাই তো নেক আমল নিবেন, সবাই তো বললেন, তো এখন দেখি আসার মধ্যে দেখি না। ওই সময় কাম থাকে না, খেলাধুলা থাকে, বিভিন্ন অনুষ্ঠান থাকে তো হুজুর। আল্লাহু আকবার। যদি নেক আমল নিবেন, যদি এই বিশ্বাস হয়, যদি এই কথা যদি আপনার প্রতিজ্ঞা হয়, আপনার ওয়াদা হয়, তাহলে আজকের পর থেকে গুনার কাজ ছেড়ে দিবেন, নেক আমল করবেন। সপ্তাহে একদিন মসজিদে আইসেন না, প্রতিদিন আইসেন, একটা সম্পর্ক তো হবে। হাসরের ময়দানে এই মসজিদ সাক্ষী দিবে যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছিল আমার ঘরে আইসা, তোমার ঘরে আইসা। এই জন্য নেক আমল নিবেন। স্বীকার করলেন, পরিবার নিবেন না, অর্থ সম্পদ নিবেন না, নেক আমল নিবেন। ইনশাআল্লাহ যতদিন বাঁচবেন ততদিনই নেক আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। বন্ধ করে দেন।